শুভ সকাল। ৭১ সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ঝুমুর বাড়ি। ঈদের পরদিন, তাই পত্রিকার পাতা আজ হার্ড কপি সবার হাতে পৌঁছায়নি, তবে অনলাইন সংস্করণ রয়েছে। আর সেই পাতার খবরে রয়েছে কোরবানির ঈদের সকল খবর, বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে কিভাবে মানুষ ঈদ পালন করলো সেই খবর। সেই খবরই আজ জানবো। দেশের নানা প্রান্তে প্রাকৃতিক দুর্যোগ রয়েছে নানা রকম ঘটনা। সেই সকল ঘটনার আর কিছু অংশ আজকে আমরা ৭১ সকালে আপনাদের সামনে তুলে ধরবো। আর সেই আলোচনায় আমাদের সাথে অতিথিরা যুক্ত হবেন, সহকর্মীরা তো থাকবেনই। তবে তার আগে দেখে নিতে চাই অনলাইন সংস্করণে কোন পত্রিকা কি বলছে সেই খবর। শুরুতেই আছে আমার হাতে দৈনিক সমকাল। সমকাল বলছে ভাগা ২৫০ টাকা অর্ধেক বাড়ি রেখে এসেছি, বাকরিটা বিক্রি করে তেল মশলা কিনবো। বিষয়টি হচ্ছে যে গতকালকে কোরবানির পর থেকে দুপুরের পর থেকেই কিন্তু যেটি দেখা গেছে যে রাস্তার মোড়ে মোড়ে মাংস বিক্রির একটি ধুম। বিষয়টি হচ্ছে যে যারা মাংস সংগ্রহ করে থাকেন বাড়ি বাড়ি ঘুরে, তারা সেটি সকল পরিমাণই তো আসলে নিজের বাসার জন্য নেন না, সেটি বিক্রিও করেন। এবং বলা হয়ে থাকে যে হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে যারা সমাজে নিম্ন মানুষ আছেন, একটু কম পয়সায় মাংস কিনতে চান, তারা কিন্তু ওখানে ভিড় করে থাকেন। এবং এই ব্যক্তির ভেতরের গল্পটি হচ্ছে যে তিনি ৪ কেজি মাংস সংগ্রহ করেছেন, তার মধ্যে অর্ধেকটা বাসায় রেখে এসেছেন, আর বাকি অর্ধেকটা দিয়ে বিক্রি করে টাকা দিয়ে সেটি দিয়ে তিনি তেল মশলা কিনবেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এবং বাসায় যেয়ে মাংস রান্না করা হবে। বিষয়টি এরকম। আর নিচে আরও খবর আছে, বড়লোকেরা গোস্ত ফ্রিজে রাখে, আমাদের দেয় হাড্ডি আর চর্বি, আফসোসের খবর। আর ৬ ঘন্টায় কোরবানির শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে ডিএনসিসি। ২.৫ লাখ পশু অবিকৃত, বড় খামারিরা বেশি লোকসানে। বিষয়টি বড় খামারিরা বলতে এখানে বড় গরু বিক্রির যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু এবার নজরে এসেছে। অর্থাৎ গরুর চাহিদা ছিল, মাঝারি গরু থেকে ছোট গরুর চাহিদা ছিল, কারণ দাম গতবারের চেয়ে একটু বেশি। মানুষ আগের বাজেটে থাকতে চাইলে মাঝারি থেকে ছোট গরুর দিকে যেতে হয়েছে, এবং সেই কারণে বড় গরু অবিকৃত অবস্থায় কিন্তু অনেকে ফেরত নিয়েছেন। এবং সেই সংখ্যাটাই বলছে যে ২.৫ লাখ পশু অবিকৃত অবস্থায় রয়েছে। যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিলেন নেতানিয়াহু, ২৪ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করতে পারবো, মেয়র তাপস। এবং এই দুই মেয়রের, উত্তর আর দক্ষিণের মেয়রের যে সময়সীমা বেঁধে দেওয়া ৬ আর ২৪, এই সময় বেঁধে দেওয়ায় একটা কিন্তু উপকার নগরবাসীর হয়েছে। আর সেটা হচ্ছে যে নগরবাসী দ্রুত সময়ের মধ্যে একটি পরিচ্ছন্ন নগরের পেয়েছেন। কে কার আগে কাজ শেষ করবে, উত্তর ও দক্ষিণের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার মাঝখানে নগরবাসী পড়ে তারা একটি পরিচ্ছন্ন শহর এবং অবশ্যই আমরা ধন্যবাদ জানাই পরিচ্ছন্নতা কর্মী যারা গতকাল সারাদিন ধরে, সারা রাত ধরে, আজ সকালে যখন আমি অফিস আসছিলাম সেই সময়ও দেখলাম যে পরিচ্ছন্নতার কাজটি এখনো কিন্তু চলছে। পরের পত্রিকা রয়েছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠ বলছে কোরবানির হাট ২.৫ লাখ পশু অবিকৃত, খামারিরা লোকসানে। এই যে ২.৫ লাখ, এটি আসলে গোনাটা কিভাবে হয়েছে সেটি একটা বিষয়, তারপরও সকলেই একই সংখ্যা বলছেন। এবং কোরবানি ঈদে সারা দেশে মোট ১,৬,২১,২২৮ গবাদি পশু বিক্রি হয়েছে। এটি সম্ভবত বিভিন্ন হাট থেকে সংগ্রহ করা, হাসিলের জন্য যেখানে রেজিস্টার করা হয় সেখান থেকে এটি সংগ্রহ করা হয়েছে। ১,৬,০০,০০০। যদি আমি গড়ে ১ কোটিও ধরি, যে ১৯ কোটি ১৮ কোটি লোকের মধ্যে ১ কোটি গরু কোরবানি, তাহলে তো বলতেই হয় যে প্রতি ১৮ জনে বা ১৯ জনে বা ২০ জনে একটি করে গরু। এই সংখ্যাটি কি আসলে গরু বা ছাগল? তাহলে এই সংখ্যাটি কি আসলে খুব বাস্তব, আমি ঠিক জানি না। নষ্ট হয়ে যাচ্ছে মৌসুমী ব্যবসায়ীদের চামড়া নিয়ে বেশ বেকায়দায় পড়েছেন মৌসুমী ব্যবসায়ী এবং ফরিয়ারা। এবং সরকার নির্ধারিত দামে তারা চামড়া কিনেছেন কিন্তু বিক্রি করতে পারছেন না। হঠাৎ খালেদা জিয়ার বাসায় বিএনপি নেতারা, কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাতে তারা বাসভবনে আসেন। আর কেন্দ্রীয় নেতাদেরকে গতকাল আমরা দেখেছি খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে, প্রায় ঘন্টা দেড়েকের এই সাক্ষাৎ ছিল। ঈদের দিন আকস্মিক হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। টি-20-তে নতুন রেকর্ড ফার্গুসনের। যাই হোক, ঈদের রাতে মোটরসাইকেলে ভ্যানের সংঘর্ষে ঝরল 2 প্রাণ। আর
এই ছিল মোটামুটি কালের কণ্ঠ। পরের পত্রিকা আমার হাতে আছে দৈনিক যুগান্ত। ঢাকা পোস্ট বলছে চর অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, অর্থাৎ যে ভ্যাপসা গরমটা কিন্তু আমরা এখন অনুভব করছি, তার একটি কারণ হয়তো রয়েছে। হয়তো এই খবরের ভেতরে কি যাওয়া যায়? ওকে, দেশের চর অঞ্চলের উপর দিয়ে ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টির অথবা বজ্রসহ বৃষ্টির আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া হয়েছে পূর্বাভাস। আবহাওয়া অফিস বলছে যে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মোটামুটি এই আর কি খবর রয়েছে? অবিকৃত রয়ে গেল সেই ২৩ লাখ পশু। আর গরুর দেরিতে জবাই করায় মার খেলেন ইমাম, হারালেন চাকরিও। আচ্ছা, ওরা সিন্ডিকেট করবে, গরিব মিসকিনদের হক মেরে খাচ্ছে। এটা সম্ভবত চামড়া ব্যবসায়ীদের কথা। আর বিক্রি হচ্ছে কোরবানির মাংস কেজি ৬০০ টাকা। পরের পত্রিকা সারা বাংলা। অস্ট্রিয়া আত্মঘাতী গোলে জিতল ফ্রান্স। কোপা আমেরিকা শুরু হয়ে গেছে, আর ৬০০ টাকার বেশি দাম ওঠেনি গরুর চামড়ার। আর ঈদের রাতে মোটরসাইকেল ভ্যান সংঘর্ষে ২ প্রাণহানি। প্রথম ধাপে ৪,০০০ টন বর্জ্য অপসারণ করল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আর ঈদের দিনে প্রতি ৩ মিনিটে একজন পঙ্গুর জরুরি বিভাগে। এই বিষয়টা একটুখানি বলি যে আমরা দেখেছি যে একদিনের কষাই যে বিষয়টি, এবং গতকাল আমি পত্রিকা পড়ছিলাম, এখানে ৩ মিনিটের একটা হিসাব বলছে, কিন্তু যদি আমরা দেখি যে সেখানে হচ্ছে যে প্রতি ৩ মিনিটে একজন করে রোগী চিকিৎসা নিতে এসেছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠানের জরুরি বিভাগে। পঙ্গু হাসপাতাল নামে পরিচিত এই হাসপাতালে জরুরি বিভাগটি তথ্য বলছে ঈদের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১৫০ জন। বেশিরভাগই হচ্ছে পশু কাটাকাটি করতে গিয়ে তথা কষায়ের কাজ নিয়েছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে হাসপাতালের জরুরি বিভাগে অধিকাংশই কোরবানি দিতে গিয়ে নানাভাবে আহত হয়েছেন। ছুরি চালাতে গিয়ে আহত হয়েছেন। এবং আচ্ছা, এই খবর রয়েছে। তো খবরের যে অংশ যে আমরা যেটি দেখছিলাম যে কারোর হাত কেটে গেছে, আঙুল খসে পড়ে গেছে, এমনকি একদিনের কষাই যারা হয়েছেন তাদের মধ্যে একটি খবর তো আমি পড়লাম যে গরু ফেলতে গিয়ে গরুর পাঁজরের হাড় ভেঙে গেছে, পা ভেঙে গেছে। এ ধরনের ঘটনাও ঘটেছে যে শুধুমাত্র যারা কষাই হয়েছেন তারাই আহত হয়েছেন তা নয়, গরুরাও আহত হয়েছে এই অসতর্কতা বা অসামঞ্জস্যতার কারণে। পরের পত্রিকা আমার হাতে রয়েছে বাংলা ট্রিবিউন, বলছে যেভাবে কোরবানির প্রচলন হয় সিলেটে, সেখানে আউলিয়া পুনর্বিজয় সুদূর ইয়েমেন থেকে এসে সিলেটের ইসলাম প্রচার করেন। তার মর্যাদার কারণে সিলেটকে বলা হয় আধ্যাত্মিক নগরী। সিলেটে কিভাবে কোরবানির প্রচলন হয় সেটি, শেখ হাসিনার ভারত সফর, আঞ্চলিক ভূরাজনীতি নিয়ে আলোচনা হতে পারে। চালের দামে সন্তুষ্ট সরকার, মজুদ আলুতে চলবে ৪ মাস। মানে আলুর এখন যে ৫০-৬০ টাকা কেজি, সেটি ৪ মাস যাওয়ার আগেই আরও বাড়বে। মাংস কেনা বেচায় ঈদ মোহাম্মদপুরে মাংস বিক্রির ছবি রয়েছে। কোরবানির মাংস পেলেন যৌনপল্লী ২,০০০ বাসিন্দা। পরের পত্রিকা জাগো নিউজ, শিক্ষা প্রতিষ্ঠান খুলছে ১ সপ্তাহ আগে, ফিরছে শনিবারের ছুটি। ওকে, আর পরের পত্রিকা রয়েছে bdnews24.com, ঝুঁকি নেন সিনেমায়, জীবনে কি মেলে। স্টান্টম্যান যারা, তাদের প্রসঙ্গে এই সিনেমার রয়েছে। চলচ্চিত্র স্টান্টম্যান প্রচারের আড়ালেই থেকে যান, ক্যামেরার পেছনে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করে চলা সেই সব মানুষদের জীবন কেমন। আর বর্জ্য অপসারণ ৬ ঘন্টাতে স্বস্তির খবর দিল উত্তর সিটি। ইতালির কাছে সাগরে ১১ জনের মৃত্যু, নিখোঁজ ৬৪ নৌকায় বাংলাদেশিও ছিল। ওকে, শিখ নেতা খুনের ষড়যন্ত্র, অভিযুক্ত ভারতীয়কে যুক্তরাষ্ট্রে প্রত্যার্পণ। ২ দশক পর প্রথম উত্তর কোরিয়া সফর যাচ্ছেন পুতিন। আর বেলজিয়ামের বিপক্ষে স্মরণীয় জয়ের গল্প লিখল স্লোভাকিয়া।
ঢাকা টাইমস বলছে সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো পবিত্র ঈদুল আজহা, রাষ্ট্রপতি নামাজ পড়ছেন, সেই খবর রয়েছে। আমাদের নেত্রী দেশবাসীর জন্য দোয়া করেছেন ডক্টর মোশাররফ। মোটামুটি এই ছিল।